কোন বান্দা যদি গুনাহের কাজ করতে মন চায়, তার অন্তরের ভিতরে থাকতে হবে আমি যে গুনাহের কাজটা করতেছি, মনে করলাম দুনিয়ার কেউ দেখে না, কিন্তু ওই বান্দার ভিতরে এই জিনিসটা থাকতে হবে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখ রাহা হয়। কে দেখতেছেন ভাই? আল্লাহ কিন্তু দেখতেছেন। বান্দারা যখন গুনাহের কাজের দিকে চলে যায়, নেক আমলের দিকে আসে না, গুনাহের কাজের দিকে বান্দারা যখন চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পিছন থেকে ডাকতে থাকেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, ইরজিই ইলা রাব্বিক, ও বান্দা তুমি আমি রবের দিকে ফিরো, তুমি আমি মালিকের দিকে ফিরো, গুনাহের দিকে যেও না। বান্দারা মনে করে রুমের দরজা বন্ধ করে দিয়ে বান্দারা গুনাহের কাজ করে, আমার গুনার খবর তো আমার মা জানে না, আমার গুনার খবর তো আমার বাবা জানে না। কিন্তু বান্দাদের অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখতেছে। আশরাফ আলী বলেন যে এই এক নম্বর চিন্তা যখন কোন বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। এটা হলো এক নাম্বার। আপনি যখন গুনাহের কাজ করতে যাইবেন, হারাম কাজ করতে যাইবেন, তখন আপনার আমার অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি দুনিয়ার কেউ দেখতেছে না, একমাত্র কিন্তু আল্লাহ দেখতেছেন। ঠিক কি না ভাই? আল্লাহ কিন্তু দেখতেছেন। রুমের ভিতর দরজা বন্ধ করে দিয়ে আমি আপনি গুনাহের কাজ করতেছি, মনে হয় কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, সমাজের প্রত্যেকটা ব্যক্তি দেখে না, কিন্তু অন্তরের ভিতরে এই জিনিসটা ঢুকান, আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ দেখ রাহা হয়। ওই বান্দা কখনো আর গুনাহের কাজ করতে মন চাইবে না, কখনো গুনাহের কাজ করতে মন চাইবে। মালিক যদি আপনাকে দেখতেছেন, যদি আমি আপনি মালিককে দেখতেছি না, আমি আপনি মালিককে দেখতেছি না, কিন্তু মালিক কিন্তু আমাকে আপনাকে দেখতেছেন। ঠিক কি না ভাই? মালিক কিন্তু আমাকে আপনাকে দেখতেছেন, আমাকে আপনাকে মালিক সব সময় দেখতেছেন। এই সব সময় এই জিনিসটা স্মরণ রাখেন, আল্লাহ দেখ রাহা হয়। ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। সমাজের এমন যুবক ভাইরা রয়েছে, যখন তারা ঘুমাতে যায় তখন তাদের ঘুম আসে না, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে। ঠিক কি না ভাই? এরকম আছে না ভাই? হ্যাঁ, অনেক ব্যক্তি এরকম রয়েছে, তার মনটা ভালো নাই, গান চালিয়ে দিয়েছেন, গান শুনলে তার মনটা ভালো হয়ে যায়। আরে ভাই, ওই সময় আপনি চিন্তা করতে পারেন যে এই গান শোনা অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, তখন আমার আপনার কি অবস্থা হবে? আমি আপনি গান শুনতেছি, দুনিয়ার কেউ যদিও আমাকে কিছু বলতেছে না, কিন্তু আল্লাহ তো ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ ইরজিই ইলা রাব্বিক, ও বান্দা গান শুনিও না, আমি রবের দিকে ফিরো, আমি রবের দিকে ফিরো, আমি রবের দিকে ফিরো। এজন্য এক নম্বরে এই জিনিসটা অন্তরের ভিতরে ঢুকান, যে আমি জিন্দিগিতে গান শুনবো না, আমি জিন্দিগিতে গুনাহের কাজ করব না, আমি জিন্দিগিতে হারাম কাজ করব না, আমি জিন্দিগিতে গুনাহের কাজ করব না, কারণ আমার আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। এই জিনিসগুলো অন্তরের ভিতরে থাকলে ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন বান্দা যদি গুনাহের কাজ করতে মন চায়, তখন তার অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা সদা সর্বদা আমার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিরামান কাতিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার প্রত্যেকটা বান্দার সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে কি করে না করে সমস্ত কিছু এই ফেরেশতা কিন্তু লিখতেছে। এই জিনিসটা অন্তরের ভিতরে ঢুকান, যে সদা সর্বদা আমার আপনার সাথে দুইজন ফেরেশতা আছে। এই জিনিসটা যদি অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। গুনাহের কাজ করতে কি চাইবে না ভাই? গুনাহের কাজ করতে মন চাইবে না। দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দারা কোনো সিসি ক্যামেরা দেখে, তখন কিন্তু বান্দারা গুনাহের কাজ করতে মন চাই না, অন্তরের ভিতরে ভয় আছে। আমি যদি এই সিসি ক্যামেরার সামনে কাজ করি, সমাজের সবার সামনে আমি ধরা পড়ে যাব, সমাজের সবার সামনে আমি লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও বান্দা, আমি তোর সাথে দুইজন
ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, তুই কই যাস না যাস সমস্ত কিছু তোর সাথে সর্বক্ষণে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতা কিন্তু সদা সর্বদা সকল কিছু দেখতেছে। এই জিনিসটা অন্তরের ভিতরে ঢুকান যে ফেরেশতা আমাকে দেখতেছে, আমার সাথে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ফেরেশতা আমার সাথে আছে। এই জিনিসটা যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। 3 নাম্বার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কিয়ামতের ময়দানে একদিন আমাদেরকে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে যখন আমি আপনি যাব, তখন দুনিয়ার জমিনের মধ্যে যেই রকম ভাবে একটা টেলিভিশনের মধ্যে যখন বিবাহ অনুষ্ঠান করা হয়, বিবাহের মধ্যে কি আয়োজন করা হয় না হয়, সবগুলা যখন ক্যামেরা বন্দী করা হয়, আবার পরিবারের সবাই মিলে কিন্তু এগুলা দেখে না ভাই? হ্যাঁ, এগুলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো না করেছো সকল কিছু কিয়ামতের ময়দানে ঠিক এই রকম আমি তোমার সামনে উন্মুক্ত করে দিব। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করেছো না করেছো সমস্ত কিছু আমি মাওলা পাক তোমার হাতের মধ্যে দিয়ে দিব, এবং সকল কিছু টেলিভিশনের মতন তোমার চোখের সামনে আমি দেখিয়ে দিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই 3টা জিনিস কোন ব্যক্তির যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না।